হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা সলভ করব ক্লাস 12-এর কেমিস্ট্রি যে বোর্ড এক্সাম গেছে তার যে কোশ্চেনটা আছে তার মধ্যে অনেকগুলো এমসিকিউ এসছে। তো এমসিকিউগুলোর আজকে আমরা সলিউশন করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, MnO2 বাতাসে KOH এর সাথে মিশ্রিত হয়ে প্রস্তুত করে কোন জিনিসটা? তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বাতাসের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে তৈরি করে K2MnO4 পটাশিয়াম ম্যাঙ্গানেট। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে EDTA4- লিগ্যান্ডটির উদাহরণ হচ্ছে কোন ধরনের লিগ্যান্ড? তো এখানে EDTA হচ্ছে বহুযুজী লিগ্যান্ড। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন, নিচের কোন লিগ্যান্ডটি চিলেট কমপ্লেক্স গঠন করে? তো চিলেটিং কমপ্লেক্স গঠন করে হচ্ছে প্রথম অপশানটা C2O4 2- যেটা হচ্ছে অক্সালেট আয়ন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটিতে এক্সের সঙ্গে বন্ধনকৃত sp2 সংকরিত কার্বন রয়েছে? মানে এক্স যে কার্বনের সাথে রয়েছে ওই কার্বনটা sp2 সংকরায়িত। তো এখানে ডাবল বন্ড আছে অপশান সিতে, যেখানে এক্স CH এর সঙ্গে যুক্ত, সো ওই ডাবল বন্ডেড কার্বনগুলো sp2 হয়। তো অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক হবে? তো এখানে যে চারটে অপশান দিয়েছে তার মধ্যে অপশান বি ফিনল হবে রাইট অ্যান্সার। ফিনল সবথেকে বেশি আম্লিক। নেক্সট কোয়েশ্চেন, এনিসোল HI এর সঙ্গে বিক্রিয়া করে কি প্রস্তুত করে? তো এনিসোল বিক্রিয়া করে যেটা প্রস্তুত করবে সেটা হচ্ছে ফিনল প্লাস মিথাইল আয়োডাইড, অর্থাৎ ফার্স্ট অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ইথানল গাঢ় H2SO4 এর সঙ্গে 413 কেলভিন উষ্ণতায় গরম করলে কি প্রস্তুত হয়? তো ইথানল গাঢ় H2SO4 এর সঙ্গে যখন বিক্রিয়া করে হিট করা হয় তখন ইথানল থেকে জলটা বেরিয়ে যায় এবং সেটা প্রস্তুত করে ইথিলিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি তরলের একটি এজিওট্রপ দ্রবণের স্ফুটনাঙ্ক তাদের উভয়ের থেকে কম থাকে যখন এটা, মানে দুইটা তরল দিয়েছে তাদের এজিওট্রপ দ্রবণের স্ফুটনাঙ্কটা উভয়ের থেকে কম। তো যদি স্ফুটনাঙ্ক কম হয় তাহলে বিচ্যুতিটা ধনাত্মক হয়। তো অপশান বি যেটা রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখা যায় সেটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি অনুদ্বায়ী দ্রাবকের জলীয় দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হলো 0.0225। অনুদ্বায়ী দ্রাবকের মোল ভগ্নাংশ কত? তো এখানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ফর্মুলাটা বসিয়ে যদি তুমি দেখো তাহলে দেখবে মোল ভগ্নাংশটাও সেম মানই আসবে, অর্থাৎ এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, জলীয় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় কোনটা মুক্ত হয়, কোনটা কোথায় জমা হয়? তো এখানে প্রথম অপশান যেটা আছে হাইড্রোজেন, সেটা ক্যাথোডে মুক্ত হয়, এটা হবে রাইট অ্যান্সার। আর ক্লোরিন যেটা আছে সেটা অ্যাকচুয়ালি অ্যানোডে মুক্ত হয়। হাইড্রোজেন ক্যাথোড আর ক্লোরিন অ্যানোডে মুক্ত হয়, এটা হচ্ছে NaCl এর জলীয় দ্রবণের ফলে যেটা হয় আর কি। তো এখানে অপশান এটা আমাদের মিলেছে, তো অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটকের উপস্থিতিতে নিচের কোন রাশিকে পরিবর্তন করে? তো আমরা যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে অনুঘটক মানে ক্যাটালিস্ট ইউজ করি তো সেটা সক্রিয়করণ যে শক্তিটা সেটা কি পরিবর্তন করে? সো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, PQ প্রাথমিক বিক্রিয়াটির ক্ষেত্রে P এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে, মানে P এর গাঢ়ত্ব কনসেন্ট্রেশন যদি আমি ডাবল করি তাহলে বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি পায়। তো জিনিসটা আমি এভাবে লিখতে পারি যে P এর গাঢ়ত্ব যেহেতু দ্বিগুণ বলেছে, 2 ধরলাম P এর গাঢ়ত্ব হোল টু দি পাওয়ার n ধরলাম ইকুয়াল টু এদিকে 8 গুণ বেড়েছে বিক্রিয়ার হার, তাহলে 8কে আমরা 2 কিউব হিসেবে লিখলাম। তাহলে এদিকে 2 তো সেম, পাওয়ারগুলো তখন আমরা ইকুয়াল টু করবো, মানে বিক্রিয়ার যে ক্রমটা হবে সেটা হবে 3। এবার দেখবো আমরা দাবি এবং যুক্তিগুলা কি কি দিয়েছে। সো প্রথমটা হচ্ছে দাবি, এলিফ্যাটিক প্রাইমারি এমিন গ্যাব্রিয়াল থ্যালামাইড সংশ্লেষণ দ্বারা প্রস্তুত করা হয়। তো কথাটা সত্য। যুক্তিতে বলেছে অ্যালকাইল হ্যালাইড থ্যালিমাইড অ্যানায়নের সাথে নিউক্লিয়াস সন্ধানী প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটাও সত্য। এবং এখানে তাহলে আমরা বলতে পারি দাবি এবং যুক্তি উভয়ই সত্য এবং একে অপরের সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। নেক্সট 14 নাম্বার, ইউরাসিল ক্ষারক ডিএনএতে রয়েছে, এ কথাটা ভুল, ইউরাসিল ডিএনএতে নেই। তারপর যুক্তিতে বলেছে ডিএনএ স্বপ্রতিলিপি হয়, তো যুক্তিটা ঠিক। তাহলে এখানে হবে 14
দাবি মিথ্যা কিন্তু যুক্তি সত্য। ঠিক আছে, নেক্সট পরটা বললো অ্যালিফ্যাটিক অ্যামাইনের ডায়াজোনিয়াম লবণ অ্যারোমেটিক অ্যামাইনের ডায়াজোনিয়াম লবণের চেয়ে বেশি সুস্থির হয়। তো এটা অ্যাকচুয়ালি মিথ্যা, কারণ অ্যারোমেটিক অ্যামিনেরটা বেশি সুস্থির হয় দেন অ্যালিফ্যাটিক থেকে। তারপর বলেছে অ্যালিফ্যাটিক অ্যামিনের ডায়াজোনিয়াম লবণ সংস্পন্দন অনুরণন দেখায়। তো এখানে সংস্পন্দনটা অ্যাকচুয়ালি অ্যারোমেটিকে দেখায়, তাহলে এখানে 15টা পুরোটাই মিথ্যা, দাবিও মিথ্যা, যুক্তিও মিথ্যা। নেক্সট 16 নাম্বার, প্যারানাইট্রোএনিলিন টলুইনের চেয়ে দুর্বল ক্ষারক। আর যুক্তি বলেছে প্যারানাইট্রোএনিলিনে অ্যানোটোমূলকের ইলেকট্রন আকর্ষণকারী প্রভাবে ক্ষারকীয় মাত্রা হ্রাস করে। তো এখানে দুটোই সঠিক, তো দাবি আর যুক্তি দুটোই ট্রু।